দেশের সবচাইতে বড় অভিনেতা এক রাতের ব্যবধানে কোটিপতি থেকে রাস্তার ভিখারি হয়ে যায়। সবকিছু ঠিকঠাকই চলছিল তার জীবনে। একদিন ঘুম থেকে উঠে নিজেকে গরিব হিসেবে আবিষ্কার করে। ঘুমের আগে তো তিনি ছিলেন দেশের বড় অভিনেতা, আর এখন ওনারই অ্যাসিস্ট্যান্ট হয়ে গেছেন বড় অভিনেতার তিনি রাস্তার ভিখারি। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। এতক্ষণ যে সিনেমাটি নিয়ে কথা বলছিলাম সেটার নাম সুইচ। আর কথা না বাড়িয়ে আর কোনো স্পয়লার না দিয়ে চলো গল্পের মধ্যে ঢুকে পড়া যাক। কাহিনীর শুরুতেই পার্ক কাং নামের জনপ্রিয় অভিনেতাকে দেখা যায়। এই বয়সে সে এখনো সিঙ্গেল, তবে ওর কাছে সবসময় মেয়ে থাকতোই। এমনই এক সকালে ঘুম থেকে উঠে জানতে পারে এক মেয়ের সাথে পার্কের অনেক ছবি ভাইরাল হয়েছে। এটাতে দুজনই থতবত খেয়ে যায়। কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না ওরা। তারপর মেয়েটা ওর বাসা থেকে চলে যাওয়ার সময় পার্কের ম্যানেজার জো ইয়ুন চলে আসে। তখন সে এসে বলে, চিন্তার কোনো কারণ নেই, আমি সবকিছু ঠিক ম্যানেজ করে ফেলবো। তারপর পার্ককে শুটিংয়ে নিয়ে যাওয়ার সময় ওর মায়ের কল আসে। ওনার মায়ের যা ইচ্ছা তাই কেনেন। একদিনে লাখ লাখ টাকা উড়িয়ে ফেলেন তিনি। কিন্তু এতে পার্কের কিচ্ছু যায় আসে না, কারণ তার তো টাকার কোনো অভাবই নেই। তারপর পরেই পার্ক এক ডাক্তারের কাছে আসে। ওনাকে বলতে থাকে, আমার কেমন জানি ঘুম আসে না, আর আজেবাজে স্বপ্নও দেখি আমি। আমার সাথে এমনটা কেন হচ্ছে, আপনি কি একটু ভালো করে দেখবেন? তখন ডাক্তার জানে, চিন্তার কিছু নেই, আপনার ঘুমের প্রয়োজন, আর আমি কিছু ঔষধ লিখে দিচ্ছি, এগুলো ঠিকঠাক মতো খাবেন, তাহলেই সবকিছু ঠিক হয়ে যাবে। ডক্টরের সাথে কথা বলা শেষে শুটিং এসে পৌঁছে পার্ক। এখানে একটা হিস্টোরিক্যাল ড্রামা শুটিং করছিল সে। এই ড্রামাটিতে উনি রাজার পাঠ করছিলেন, কিন্তু ডায়লগ অনেক বড় হয় তার মনেই থাকছিল না। অনেক রেগে গিয়ে প্রডিউসারকে গিয়ে বলে, এইসব ডায়লগ আমি বলতে পারবো না, আমার যেমনটা ইচ্ছা আর আমার যেটা মনে থাকবে আমি সেটাই বলবো। কিন্তু প্রডিউসার অনেক করে বুঝায় পার্ককে যে যদি ডায়লগটা ঠিক মতো না বলেন তাহলে তো গল্পই চেঞ্জ হয়ে যাবে, তো প্লিজ এমনটা করেন না। ঠিক তখনই জোরে এনে দেওয়া গরম কফি খেতে গিয়ে মুখ পুড়ে যায় পার্কের। এটা নিয়ে সে অনেক কথাবার্তা শোনায়। তারপর সন্ধ্যাবেলা পার্ক একটা অ্যাওয়ার্ড শোতে আসে। সেখানে বেস্ট অ্যাক্টর পুরস্কারটা পার্কই পায়। গত 10 বছর ধরে পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজ করছে সে, তবে এখনকার সময়টা তার জন্য অনেক বেশি ভালো যাচ্ছে। ওর হাতে পুরস্কারটা তুলে দেয় সেই মেয়েটা যাকে সকালে ওর বাড়িতে দেখা গিয়েছিল। সেই অনুষ্ঠান শেষ করে গাড়ি করে যাওয়ার সময় এক বারে জিতে যায় পার্ক। জো প্রথমে না করলেও পরে চলেই আসে সেখানে। আসলে জো আর পার্ক দুজনেই একসাথে অভিনয় শুরু করেছিল, তবে জোর ক্যারিয়ারের অবস্থা খুব একটা ভালো না হয় পার্কের এজেন্টের কাজ করা শুরু করে সে। এখন তার দুটো বাচ্চাও আছে, আর পার্ক এখন পর্যন্ত বিয়েই করতে পারেনি। পার্কের একটা সিরিয়াস গার্লফ্রেন্ড ছিল যার নাম সোইউন। জো জানায় সোইউন দেশে এসেছে, আর তার একটা আর্টের এক্সিবিশনও করবে সে কালকে, সেই এক্সিবিশনটা। কিন্তু এটাতে পার্কের কিছুই আসে যায় না। তার মতে যেটা চলে গেছে সেটা নিয়ে চিন্তা করে কোনো লাভই নেই, শুধু শুধু সময় নষ্ট করা হবে। সেখান থেকে পার্টি করা শেষে পার্ক বাড়িতে যাওয়ার জন্য একটা ট্যাক্সিতে এসে ওঠে। ট্যাক্সির উপরে ক্রিসমাস ট্রির মতো একটা লাইট লাগানো ছিল। ড্রাইভারটাও নাকি পার্কের অনেক বড় ফ্যান। কথাবার্তার এক পর্যায়ে পার্কে অবাক করে দিয়ে ড্রাইভারটা বলে, আপনার জীবন নিয়ে কি আপনি সুখী? আর যদি আপনার জীবন বদলানোর সুযোগ পান তবে আপনি কি করবেন? পার্ক ওনার কথা একদমই কান দেয় না। সারাদিনের ধকলে সে অনেক টায়ার্ড থাকায় গাড়ির মধ্যেই ঘুমিয়ে যায় পার্ক। কিন্তু চোখ খুলতেই বাধে মূল বিপত্তি। দুইটা বাচ্চা ওর কাছে আসে আর বাবা বাবা বলে ডাকতে থাকে। বাচ্চা দুটো যমজ ছিল, মেয়েটার নাম রুহি আর ছেলেটার নাম রুহা। তখন তার বউ এসে পড়ে। আসলে এটা সোইউন, যে পার্কের সিরিয়াস গার্লফ্রেন্ড ছিল। এসব কোনো কিছুই যেন পার্কের মাথায় ঢুকছিল না। আমি তো বিয়েই করিনি, তাহলে বউ বাচ্চা এলো কোথা থেকে? পার্কের ব্যবহার দেখে ওরাও কেন জানি কনফিউজ হয়ে যাচ্ছিল। তারপর পরই পার্ক তার নিজের বাড়িতে যাওয়ার জন্য গাড়িতে করে একটা আলিশান মহলে আসে। এখানেই পার্কের অ্যাপার্টমেন্ট ছিল। গিয়ে দরজায় পাসওয়ার্ড দিতেও খুলছে না দরজা। পরে একজন দরজাটা খোলে। তখন পার্ক এটাকে নিজের বাড়ি বলে দাবি করে, কিন্তু কেউই বিশ্বাস করে না ওর কথা। আর সে এত বড় অভিনেতা, কিন্তু কেউই তাকে চিনতে পারছে না। এখানে অনেক বেশি বাড়াবাড়ি করতে থাকলে পুলিশ ডেকে ওকে ধরিয়ে দেওয়া হয়। পুলিশ স্টেশনে এসেও বারবার নিজের পরিচয় দিলেও কেউই চেনে না ওকে। ঠিক তখনই সোইউন চলে আসে আর পুলিশকে বলে পার্ককে ছাড়িয়ে আনে। পার্ক এসব কার্যকলাপ করাতে সোইউনের উপর অনেক রেগে আছে। তারপর বাড়িতে আসতে ওর মেয়ে ওর কাছে আসে। তখন রুহিকে বলে, দেখো আমি তো আমার মেমোরি হারিয়ে ফেলেছি, তো তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারবে? সব ডিটেলসগুলো কি আমাকে কি একটু তুমি দিতে পারবে? তখন রুহিও বাবাকে সবকিছুই বলতে থাকে। তুমি ছোটখাটো একটা অভিনেতা, তেমন একটা কাজও পাও না, আর আমাদের সংসার চলে আমাদের মায়ের টাকায়। এগুলো শুনে কিছুতেই যেন বিশ্বাস করতে পারছিল না পার্ক। পরদিন সকালবেলা বউ যায় কাজ, আর বাসা থেকে বাচ্চাদের দেখাশোনা করতে থাকে পার্ক। না চাওয়া সত্ত্বেও তাকে এসব কাজ করতেই হয়। বাচ্চাদের বাইরে ঘুরিয়ে আনার সময় ওই ট্যাক্সিটাকে খুঁজতে থাকে যেটাতে গতকাল সে চড়েছিল। কিন্তু এত বড় সহজে ওই ট্যাক্সিটা পাওয়া তো এত সহজ ছিল না। পরে পার্ক তার ডাক্তারের কাছে আসলে তিনিও চিনতে পারে না। এগুলোতে অনেক মন খারাপ করে বাসায় চলে আসে পার্ক। তখন রুহির কাছ থেকে জানতে পারে সেও নাকি অভিনেতা। তারপর টিভিতে তারই অভিনয় দেখায় পার্ককে। এই ভূতের দৃশ্য দেখে যেন পার্ক নিজেই লজ্জায় পড়ে যায়। সেই বিদঘুটে দৃশ্যতে অভিনয় করেছে।
রাত্রেবেলা বইয়ের সাথে গল্প সল্প করতে করতে কথায় কথায় বলে অন্য এক পৃথিবীতে আমিও অনেক ফেমাস ছিলাম আর অনেক ধনীও ছিলাম, কিন্তু ওর কথা কোনোভাবেই বিশ্বাস করে না সোয়ুন, আর এগুলো পাগলের বিলাপ ভেবে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলা বাচ্চারা জ্বালাতন করে ঘুম থেকে উঠায় পার্ককে। তারপর সারাদিন বাচ্চাদের নিয়েই সময় কাটতে থাকে। এইভাবেই দিন কেটে যাচ্ছে। ওর সাথে যা যা ঘটছিল সবকিছুই পার্কের কিছুই বিশ্বাস হচ্ছিল না। একদিন এক শুটিংয়ে আসে পার্ক। একবার টেক নেওয়াতে সেটা পছন্দ হয় না পার্কের। আবারও দিতে চাইলে ওর উপর সময় নষ্ট করতে রাজি না ডিরেক্টর, কারণ সে তো একটা ছোট অ্যাক্টর এবং ছোট ক্যারেক্টারেই সে রোল প্লে করছে, আর এটা তেমন একটা ইফেক্ট ফেলবে না পুরো ড্রামাটিতে। বাসায় পার্কের পরিবারও সেই ড্রামাটাই দেখতে থাকে। এটাতেও লজ্জা পায় পার্ক। সে কি ধরনের অভিনয় করতো আর এখন কি করতে হয় তাকে। এ পর্যায়ে ওহি নামের এক মেয়ের সাথে দেখা করতে আসে পার্ক। কথাবার্তার এক পর্যায়ে জয়ুনের সম্পর্কে জিগায়। তখন সে জানায়, কি হয়েছে তোমার? আজকে তো যে সিনেমা রিলিজ হচ্ছে আর সেই হচ্ছে লিড রোল, তোমার কি এগুলো কিছুই মনে থাকে না? গতকালকেই না বললাম। এগুলো শুনে থ লেগে যায় পার্ক। তারপর সিনেমা দেখে বুঝতে পারে জো এখন পার্কের জায়গায় আর পার্ক এখন তার জায়গায়। তারপর পরই দেখা করতে আসে জোর সাথে। একসাথে খেতে খেতে জো জানায়, তোমার জন্যই আজ আমি এত বড় স্টার। ওই অডিশনের ফাইনালের কথা মনে আছে তোমার? সেদিন তুমি অডিশন সেরে এয়ারপোর্টে গেছিলে সোয়ুনকে বোঝাতে, তখন আমি সিলেক্টেড হয়ে যাই। তুমি তো আমার থেকে অনেক ভালো অ্যাক্টর ছিলা, তো সেদিন যদি তুমি থাকতা তাহলে হয়তো আমার এই পর্যায়ে আসা হতো না। তারপর জোকে তার পরিবার সম্পর্কে জিজ্ঞালে সে জানায়, আমি তো এখনো বিয়েই করিনি। সেখান থেকে পার্ক সোজা চলে আসে সোয়ুনকে নিতে। সোয়ুনকে বাসে আনার সময় পার্ক বলে, আচ্ছা যদি তুমি সেদিন নিউ ইয়র্ক চলে যেতে তাহলেই মনে হয় ভালো হতো, এখন তোমার আর এত কষ্ট করা লাগতো না। কিন্তু সে জানে আমি এখনই বেশি খুশি। যদি নিউ ইয়র্ক যেতাম তবে রুহি রুহা ওদের কাউকে আমি পেতাম না, ওদেরকে পেয়ে আমি অনেক বেশি খুশি। তখন দুজনে কিস করতে থাকে। তারপর তাড়াহুড়ো করে বাসায় এসে কোয়ালিটি টাইম কাটাতে যাবে, ঠিক তখনই রুহা চলে আসে। তখন ওদের আর কোয়ালিটি টাইম কাটানো হয় না। পরদিন রাত্রেবেলা জোর পার্টিতে এসে পৌঁছে পার্ক। জো একটা মেয়েকে অনেক পছন্দ করে কিন্তু কিছুতেই বলতে পারে না ওকে। তো কিভাবে কি বলতে হবে, কি করতে হবে, এগুলো সব বলতে থাকে পার্ক। কিছুদিন পরে পার্কের মা বেড়াতে আসে ওদের বাড়িতে। পার্ক ওর মাকে ওর ফেমাস হওয়ার কথা বললে মা একদমই বিশ্বাস করে না। আর বিশ্বাস করবেই বা কিভাবে? ছোটবেলা থেকে তোকে লালন পালন করে সেই বড় করেছে। একসাথে অনেকক্ষণ সময় কাটানোর পরে মাকে বাসে তুলে দিতে আসে পার্ক। তখন মা তাকে কিছু টাকা দিয়ে বলে টাকাটা রাখ, কাজে লাগবে পরে। পার্ক প্রথমে নিতে না চাইলেও পরে ওকে নিতেই হয়। সেখান থেকে পার্ক সোজা চলে আসে একটা ইন্টারভিউয়ে। অনেক ভালো অভিনয় করলে পছন্দ হয় না ওনাদের, মনে হয় যেন ওভার অ্যাক্টিং করছে। আসলে তুমি যত ভালো অ্যাক্টিংই করো না কেন, যদি ডিরেক্টর আর প্রডিউসারদের পছন্দ না হয় তাহলে এই ভালো অ্যাক্টিংয়ের কোনো লাভই নেই। তারপর সেখান থেকে অনেক রেগে মেগে একটা বক্সিং জিমে চলে আসে। জো ছিল সেখানেই। পরে দুজন মিলে একটা প্র্যাকটিস ম্যাচও খেলে। তারপর জো পার্কে তার এজেন্ট হওয়ার কথা বলে। তার আগের ম্যানেজার ঠিকঠাক কাজ করতে পারছে না আর অনেক ধোঁকাবাজিও করছে ওর সাথে, কিন্তু কিছুতেই রাজি হয় না পার্ক। সে যে টাইম লাইন থেকে এসেছে সেখানে তো জোই ওর ম্যানেজার ছিল, আর এখানে সে কিভাবে ওর ম্যানেজার হতে পারে? পরদিন দুই বাচ্চাকে নিয়ে পার্কে আসে পার্ক। খেলার সময় পড়ে গিয়ে ব্যথা পায় রুহা। তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে আসে ওকে। আর এই খবরটা পাওয়া মাত্রই সাথে সাথেই হাসপাতালে এসে পড়ে সোয়ুন। অনেক তাড়াহুড়ো করে আসার সময় সে তার ইউনিফর্মে চলে আসে। সে পার্ট টাইম সুপার শপে কাজ করত। এগুলো দেখে অনেক রেগে যায় পার্ক, কারণ সে একটাও চাকরি করে না। আর তার বউ এত কষ্ট করছে, মেইন চাকরির পাশাপাশি আবার পার্ট টাইম জবও করছে, সে তাকে এত কষ্ট কিভাবে করতে দিতে পারে? পরে বুথে এসে নিজের কার্ড চেক করে দেখতে পায় কোনো টাকাই নেই ওর কার্ডে। তখন সে ডিসাইড করে সে জোর এজেন্ট হয়ে যাবে। তারপর জোকে এসে বললে সে তো অনেক খুশি হয়ে যায়। পার্ক জোর এজেন্ট হিসেবে কাজ করা শুরু করে দেয়। জো যেখানেই যায় পার্কও সাথে সাথেই যায়। এমন একদিন জো সেটে শুটিং করার সময় একজন অভিনেতা শর্ট পড়ে যায়। ডিরেক্টর তো খুব চিন্তায় পড়ে যায় যে সে কি করবে এখন। তখন জোর রিকমেন্ডেশনে সেই রোলটা দেওয়া হয় পার্ককে। অনেক ভালো অভিনয় করে পার্ক। সবাই তো এটা দেখে মুগ্ধ হয়ে যায় যে একটা ম্যানেজার কিভাবে এত সুন্দর অ্যাক্টিং করতে পারে। ওর এই অভিনয় দেখে বাসায় পার্কের পরিবারও খুব খুশি। তাদের দিন খুব সুন্দরভাবেই কাটছিল। একদিন দামি একটা হোটেলে আসে পার্ক তার পরিবারের সাথে। আর সোয়ুনকে গাড়ি পছন্দ করতে বলে যে সে কিনে দিতে চায়। তারপর সেখান থেকে একটা অ্যাপার্টমেন্টে নিয়ে আসে। এটা জোর বাড়ি, আপাতত পার্কে থাকতে দিয়েছে এখানে। কিন্তু এসব কিছুই পছন্দ হচ্ছে না সোয়ুনের। তাদের এখনো তেমন একটা টাকা পয়সা হয়নি। লোন টোন নিয়ে এগুলো করা একদমই ঠিক হবে না ওদের। এজন্য অনেক রেগে যায় সোয়ুন। তখন পার্ক বলে, আমি শুধু তোমাদের ভালো একটা জীবন দিতে চাই যেটা তোমরা ডিজার্ভ করো। কিন্তু কিছুই শোনে না সোয়ুন। রাত্রেবেলা পার্ক মন খারাপ করে থাকলে সোয়ুন এসে সান্ত্বনা দিয়ে বলে, আমারও সব কিছুই লাগবে না, শুধু তোমাকে আর বাচ্চাদের হলেই চলবে। আবার তারা হাসি খুশি সময় কাটাতে থাকে। কিছুদিন পরে পার্ক যে রোলে অভিনয় করতো তার মৃত্যু হয়ে যায়, কিন্তু তার অভিনয় সবাই অনেক বেশি খুশি। এমনটা মনে হচ্ছিল যে স্টার জো না, আসল স্টার হচ্ছে পার্ক। কয়েকদিন পর একটা অ্যাওয়ার্ড শোতে আসে ওরা। বেস্ট অ্যাক্টরের পুরস্কারটা পায় জো। তারপর দুজনে সেই বারটায় চলে আসে যেখানে পার্ক ধোনি থাকতে এসেছিল।
আগের মতো অনেক কথাবার্তা চলে দুজনের মধ্যে। তারপর জো গাড়ি নিয়ে বাসায় চলে যায়। সোয়ুন কল দেয় পার্ককে, তাড়াতাড়ি বাসায় আসতে বলে। কথাবার্তা বলতে বলতে হঠাৎই সেই ক্রিসমাস ট্রিওয়ালা ট্যাক্সিতে উঠে যায় পার্ক। সে খেয়ালই করেনি যে সে কোন গাড়িতে উঠলো। সোয়ুনের সাথে কথা বলা শেষে ড্রাইভারটা বলে, তোমার সময় শেষ। এই জীবন মনে হচ্ছে তুমি ভালোই আনন্দ করছো, কিন্তু সময় শেষ হয়ে গেছে। কাল সকালবেলা ঘুম থেকে উঠলে তোমার আগের জীবনে ফিরে যাবে তুমি। তবে এটা কিছুতেই মেনে নিতে চায় না পার্ক, কিন্তু কিছু তো করারও নেই ওর। ভাগ্যের ও সময়ের ওপর তো কারোর হাত নেই। এজন্য অনেক মন খারাপ করে বাসায় আসে পার্ক। সবার সাথে শেষবারের মতো ভালো সময় কাটায়। এদিকে সোয়ুন আগামীকালকে বাচ্চাদের নিয়ে সুন্দর সময় কাটাতে চায়। তারপর পার্কের বুকে মাথা দিয়েই ঘুমিয়ে পড়ে। আর পার্ক অনেক চিন্তায় মগ্ন হয়ে যায়। সে কিছুতেই এই জীবনটা ছেড়ে যেতে চাচ্ছিল না। এখানে তো তার সুখ দুঃখ ভাগ করার মতো তার বউ বাচ্চা সবাই আছে, কিন্তু ওই জীবনে তার টাকা পয়সা থাকলে কি হবে, তার তো সুখ দুঃখ ভাগ করার মতো কেউই নেই। এইসব চিন্তা করতে করতে ঘুমিয়ে যায় পার্ক। পরদিন সকালবেলা ঘুম থেকে জাগা পেয়ে দেখতে পায় সে তার পুরনো অ্যাপার্টমেন্টে। আবারও সে ধনী হয়ে গেছে। ঠিক তখনই জো চলে আসে সেখানে। তখন পার্ক ওকে আবার অভিনয় শুরু করতে বলে। পরে সোয়ুনের কথা উঠলে পার্ক জানায় 1 বছর আগে ওর এক্সিবিশন কেমন হয়েছিল। কিন্তু পার্ককে অবাক করে দিয়ে জো বলে, 1 বছর আগে হবে কেন, ওটা তো আজকে। কাল রাতেই তো তোমাকে সবকিছু বললাম, আর 1 রাতের মধ্যে সবকিছু ভুলে গেছো। পানি কি রাতে বেশি খাওয়া হয়ে গেছিল নাকি? এটা শুনে পার্ক তাড়াতাড়ি করে বের হয়ে পড়ে সোয়ুনের এক্সিবিশনের দিকে। গাড়ি করে না যেতে পারা সে দৌড়াতে থাকে। এক পর্যায়ে এসে পৌঁছে সেখানে। তারপর হঠাৎ একটা ছবি দেখে থমকে দাঁড়ায় পার্ক। তখনই সোয়ুনও চলে আসে সেখানে। পার্ককে দেখে তো সে অবাক হয়ে যায়। তখন পার্ক বলে, এই ছবি আগে আমি দেখেছি, কিন্তু সোয়ুন জানে এই ছবি তো আজকেই এক্সিবিশনে আনা হলো, তো তোমার দেখার কোনো চান্সই নেই। সাথে সাথে সোয়ুনকে ধরে নিয়ে আসে একটা জায়গায়, একটা বাড়ি দেখায় আর বলে, গত রাতেও আমি তোমার সাথে এখানেই ছিলাম। তোমার সাথে কাটানো 1 বছর আমার জীবনের শ্রেষ্ঠ সময় ছিল, তো প্লিজ আমাকে বিয়ে করে নাও। খুব তাড়াতাড়ি ওরা দুজনে বিয়েও করে নেয়। এরপর কেটে যায় 2 বছর। এক সকালবেলা বাচ্চার কান্নায় ঘুম ভেঙে যায় পার্কের। যমজ বাচ্চা হয়েছে ওদের। এবার ওদের নাম রেখেছে রুহি আর রুহা। খুব হাসিখুশি ভাবে তাদের সময় কাটতে শুরু করে, আর এর মাধ্যমেই শেষও হয়ে যায় সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেইনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও এমনই সুন্দর সুন্দর গল্প দেখতে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।